সো গাইস ফাইনালি চলে এলাম হিন্দি গানের ওপর একটি স্পেশাল ভিডিও এডিটিং নিয়ে। গাইস আজকের ভিডিওটা হ্যাপি নিউ ইয়ারের ওপর হতে চলেছে, কারণ হ্যাপি নিউ ইয়ার আর বেশি দিন বাকি নেই, তাই হ্যাপি নিউ ইয়ারের ওপরই একটি স্পেশাল ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি হ্যাপি নিউ ইয়ারের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে পারছেন না, তারা বিটমার্ক এক্সএমএল এবং সেক ইফেক্ট এক্সএমএলগুলিকে ডাউনলোড করে খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর তাছাড়াও যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 10.02 সেকেন্ডে চলে আসতে হবে। 10.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। গাইস তারপর আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস আপনাদেরকে আরেকবার উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। গাইস তারপর আপনাদেরকে আরেকটি ফটোকে এখানে অ্যাড করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। এখান থেকে আরেকবার উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, তো গাইস এই দুটো ফটোকে এখানে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 10.02 সেকেন্ডে চলে আসতে হবে। 10.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই পরপর দুটো ফটোতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে তারপরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এই 3টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 3 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 12.06 সেকেন্ডে চলে আসতে হবে। 12.06 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে,
তো গাইস এই 3 লেয়ারকে পেস্ট করার পর এখান থেকে ওপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। গাইস তারপর আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তো গাইস এই ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে একটি ভিডিওকে আপনাদেরকে এইখান থেকে অ্যাড করে নিতে হবে। গাইস এই ভিডিওটি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, ভিডিওটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। গাইস তারপর আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 10.02 সেকেন্ডে চলে আসতে হবে। তারপর এখান থেকে আপনারা ভিডিও লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে এই আইকনটিতে টাচ করতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে এই ভিডিওটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এই ভিডিওটিও আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, ভিডিওটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। গাইস ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে ওপরের এই ভিডিও লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এটার মধ্যে চলে আসতে হবে। এখানে আসার পর এখান থেকে আপনাদেরকে লাইটিংয়ে আসার পর এখান থেকে স্ক্রিন করে দিতে হবে। ওকে, তো গাইস স্ক্রিন করে দেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।